আলোচনা করব ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের চতুর্থ স্কুল। দেখো, প্রথমে এখানে যে সিনটা তুলে দিয়েছে সেটা দি রিডল থেকে কী করতে বলবে। দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখান থেকে এটা তোমাদেরকে পড়তে হবে, তারপরে উত্তরগুলো করতে হবে। দেখো, প্রথমে কি বলেছে, দ্য নেইবার ওয়াজ সামন টু দ্য, এটা উত্তর হবে কোর্ট। ঠিক আছে, এটার উত্তর হবে কোর্ট। দ্বিতীয়টাকে বলেছে বিং আউটউইটেড দ্য নেইবার, এটার উত্তর হবে উইথড্রেউ হিজ ক্লেম। পরবর্তী কোশ্চেন দেখো, বি দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দেখো, প্রথমটির উত্তর হবে কী বলেছে, দেখো, দ্য ম্যান হু কেম ফরওয়ার্ড ক্লেম দ্যাট, কী ক্লেম করেছিল, এখান থেকে উত্তর হয় হিজ নেইবার হ্যাড সোল্ড হিম ইজ ওয়েল, নাও হোয়েন হি ওয়ান্টেড টু draw water from the well, his neighbor wanted to charge him for charge him money for it. এটা হলো উত্তর। পরের কোশ্চেনটা কি বলেছে, দেখো, দ্য আর্গুমেন্ট অফ দ্য নেইবার ওয়াজ দ্যাট, তর্কাতর্কিটা কী ছিল আর কি, কী তর্ক হয়েছিল, এটার উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। এটা হবে উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন বলেছে হোম ডিড আকবর আস্ক টু সেটেল দ্য ডিসপিউট, সমস্যার সমাধান করার জন্য আকবর কাকে বলেছিল বা কাকে জিজ্ঞাসা করেছিল। তো এটার উত্তর হবে আকবর আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট। এটা উত্তর। দেখো, পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলেছে হোয়াট ওয়াজ ফাস্টার দেন এনিথিং এলস, সবচেয়ে দ্রুততম জিনিস কি। এই হোয়াট লেখা আছে, হোয়াটের পরিবর্তে এখানে উত্তরটা বসিয়ে দিলেই হয়ে যাবে। উত্তরটা হবে দি হিউম্যান মাইন্ড, দি হিউম্যান মাইন্ড। এই হোয়াটের জায়গায় এইটা বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো, 3 দাগেরটা কী বলেছে, হু ওয়াজ আউটউইটেড বাই হোম, তাহলে হুয়ের জায়গায় তোমরা লিখবে, এই হুয়ের জায়গায় উত্তরটা লিখবে দি নেইবার, দি নেইবার, দি নেইবার। আর হোমের জায়গায় তোমরা লিখবে, এই যে হোম, এখানে লিখবে বীরবল, বি আই আর ই এ, বীরবল। হুয়ের জায়গায় দি নেইবার আর হোমের জায়গায় বীরবল লিখে দিলে এই উত্তরটা হয়ে যাবে। তারপর ডিএ কী বলেছে, দেখো, ডিএ বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য সিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। অ্যাস্টনিশড কথার মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া, এটার উত্তর হবে এখানে হবে অ্যামেজড, AMAZED, অ্যামেজড। পরে আছে আন্ডারস্টুড, আন্ডারস্টুডের সমার্থক শব্দ হবে রিয়েলাইজ, অর্থাৎ বুঝতে পারা, REALIZED, রিয়েলাইজড করে দেবে তোমরা, যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে। দেখো, এই জায়গায় বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, এটা তোমাদের এই কবিতা থেকে দিয়েছে, উই আর 7 কবিতা থেকে। প্রথম কোয়েশ্চেন বলেছে নে উই আর 7, হেয়ার নেই মিনস, এটার উত্তর হবে নো। আর তারপরটা দিয়েছে, দেখো, দ্য রাইটার অফ দ্য এভব পোয়েম ইজ, এটার উত্তর হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর তারপরে দেখো, বি দাগে কী বলেছে, বি দাগে দিয়েছে টি বসাতে হবে ট্রু হলে, আর এ বসাতে হবে ফলস হলে। তাহলে প্রথমটা বলেছে 7 অফ দ্য মেইডস সিবলিংস ওয়ার ডেড, এটা হবে ফলস। তারপর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলেছে দ্য লিটল মেড অ্যাট লাস্ট বিলিভ দ্যাট 2 অফ আর সিবলিংস ওয়ার ডেড, এটাও ফলস হবে, দুটোই ফলস হবে। তারপরে দেখো, তারপরে প্রোনাউনে রয়েছে আই, পজিটিভ অ্যাডজেক্টিভে আছে মাই, পজিটিভ প্রোনাউন এখানে হবে মাইন, MINE, মাইন। তারপরে দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ভিজিটটাকে
ভিজিট হচ্ছে মেন ভার্ব, দেখো কীভাবে ব্যবহার করতে হবে। দ্য প্রাইম মিনিস্টার, তাহলে একজন এখানে প্রেজেন্ট টেন্স বলেছে, তাই ইজ হবে, ইজ। আর ভিজিটিংয়ে ভিজিটের জন্যে ভিজিটের পাশে ইজ ভিজিটিং হবে, এর করতে হবে ইজ ভিজিটিং, EISITING, আইএনজি যুক্ত হয়। তারপর পরবর্তী কোয়েশ্চেনগুলোতে ডু হ্যাজ ডাইরেক্টেড ইচ অফ দ্য বয়েজ, এটা হবে হ্যাজ। পরবর্তীটা দেখো, পরেরটা বলে যেটা প্রপোজাল ইজ, এখানে আর্টিকেল ব্যবহার করতে পারলে এ হবে, উত্তর এ। তৃতীয়টা বলে দেখো দ্য স্টুডেন্টস ইট মিড ডে মিল মেইনলি, এটার উত্তর হবে দ্য স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল মেইনলি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে বলেছিল। পরবর্তীটা দেখো কী বলেছে, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন চেন্নাই। তাহলে এটা কোন ধরনের নাউন এখানে বলেছে, কোন ধরনের নাউন, তাহলে এটার উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো তারপরটা দেখো, ফ্রেঞ্চ ইজ ব্ল্যাঙ্ক দ্যান ইংলিশ, তাহলে এখানে ইজি বসাতে হবে, কিন্তু তার প্রপার ডিগ্রি বসাতে হবে, মানে অর্থাৎ এখানে দেন রয়েছে তাই এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে এটার উত্তর হবে ইজিআর। পরবর্তী কোয়েশ্চেন দেখো, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এখানে দেওয়া রয়েছে চাইল্ডহুড, এটাও তোমাদের অ্যান্সার হবে। আবার যদি অন্য কিছু লেখো তাহলে অনেস্টি লিখতে পারো। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ যেগুলো চোখে দেখা যায় না, বুঝতে পারা যায়, অনুভব করা যায়, এরকম। তারপর এটা দেখো, হ্যামলেট ইজ দ্য বেস্ট ড্রামা ইন ইংলিশ, এটা বলেছে পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে এটার উত্তরটা হবে নো আদার ড্রামা ইন ইংলিশ ইজ অ্যাজ গুড অ্যাজ হ্যামলেট। দেখো 6 দাগে রাইটিং স্কিল দিয়েছে, সাপোজ ইয়োর ফাদার who is a postmaster has recently been transferred to Kolkata. Your family is going to shift there very soon, so you need a transfer certificate to get admitted to a new school there. Now pray for a transfer certificate to your headmaster. এটার উত্তর এইভাবে লিখতে হবে, তোমরা লিখবে টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, যাদের স্কুলের প্রধান শিক্ষক তারা হেডমাস্টার লিখবে, যাদের শিক্ষিকা তারা হেডমিস্ট্রেস লিখবে। তারপর নিচে স্কুলের নাম, অ্যাড্রেস, পিন, সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। তারপর নিচে লিখবে রেসপেক্ট স্যার অথবা ম্যাম, যাদের শিক্ষক তারা স্যার, যাদের শিক্ষিকা তারা ম্যাডাম লিখবে। উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 7 in your school. My father is a postmaster. Recently he has been transferred to Kolkata. My family is going to shift there very soon. তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে therefore I request you to kindly issue me a transfer certificate so that I would able to join a new school there. প্যারা চেঞ্জ করে লিখবে I shall be thankful to you for this. তারপরে ডান দিকে নিচে লিখবে yours obediently, তো নিজের নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল লিখবে, আর বাদিকে ডেট লিখবে। দেখো 7 দাগে বলেছে কি, 7 দাগে বলেছে রাইট আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস, ডগ ক্রসিং আ ব্রিজ, আ বিট অফ ফ্লেশ ইন হিজ মাউথ, সিজ হিজ ইমেজ ইন দ্য ওয়াটার, টেক্স ইট টু বি অ্যানাদার ডগ, ট্রাইড টু হ্যাভ ইট টু লুজেস হিজ ওন পিস। দেখো এটার উত্তর এইভাবে লিখতে হবে, তোমরা এটার একটা প্রথমে টাইটেল দেবে দ্য গ্রিডি ডগ, তারপরে শুরু করবে ওয়ান্স আপন আ টাইম আ ডগ ওয়াজ লুকিং ফর ফুড, হি সার্চড for food anywhere and finally he found a bit of flesh. He picked the bit of flesh with his mouth and started going back to his home. There was a bridge on the way to his home. When he started crossing it, he saw his reflection এটা এফ হবে, এফের দাগটা দেওয়া হয়নি, reflection in the water. The dog thought that there was another dog with a bit of flesh in water. He wanted to get that other bit too. So he started barking at his own reflection. His bit of flesh fell in water as soon as he opened his mouth. তো এটার একটা মোরাল দিতে হবে, মোরালটা তোমরা লিখবে ডোন্ট বি গ্রিডি।